वजूद पे है राम के वजूद पे हिंदुस्तान को नाज कहते हैं उसे इमामे हिंद। ভারত সরকারের অনুষ্ঠানে শ্রীরামকে নিয়ে কথা বলা হবে না তো কি রাবণকে নিয়ে কথা বলা হবে? ভারতবর্ষে শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়া হবে না তো কি রাবণের নামে দেওয়া হবে, মেঘনাথের নামে দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন দুধেল গাইদেরকে বার্তা দেওয়ার জন্য যা ইচ্ছা করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে গেছিলেন এই দেশেই আল্লামা ইকবাল দেশ ভাগের আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দেশেই রামকে ইমামে হিন্দ বলতেন। है राम के वजूद पे हिंदुस्तान को नाज कहते हैं उसे इमामे हिंद। এটা কোনো হিন্দু সাহিত্যিক হিন্দু কবি লিখে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরা কমিটিজীবীরা লিখে যায়নি, এটা ইকবাল সাহেব লিখে গেছিলেন। এবং ইকবাল সাহেবদের মতন যারা এই ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে রামকে একটা সময় ইমামে হিন্দ বলা হতো, অর্থাৎ ভারতবর্ষের রাজা। যেভাবে জগতের নাথ বা পৃথিবী জগতের রাজা বলা হয় জগন্নাথকে, ঠিক সেভাবে রামকে বলা হয় ভারতের রাজা। রঘুপতি রাঘব রাজা রামকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই সেকুলার পন্থীরা। আজকে ভিত নড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বছর পরে এখন রামনবমী শুভেচ্ছা জানাতে হচ্ছে, কলকাতা পুলিশকে শুভেচ্ছা জানাতে হচ্ছে। আমি শুধু ভাবছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, একটা উত্তরপ্রদেশের অনুষ্ঠান যদি রামনবমী হয়, একটা দক্ষিণ ভারতের অনুষ্ঠান যদি রামনবমী হয়, তাহলে আপনি আগে ভাগে সকালবেলা কেন রামনবমী নিয়ে শুভেচ্ছা জানালেন? এবং মজার কথা হলো